প্রিয় দর্শক, আবার সবাইকে আমরা আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের নতুন একটি এপিসোডের নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আমরা হাজির হয়েছি কথা বলার জন্য, কথা শোনার জন্য। আমাদের আজকের বিষয় হচ্ছে আমি ধনী হতে চাই। এই যে আমি ধনী হতে চাই, এই স্বপ্নটি আপনার আমার সবার। এই পৃথিবীর প্রত্যেকটি মানুষ ধনী হতে চায়। যে ধনীর পরিবারে জন্ম নিয়েছে সেও চায় আরো ধনী হতে। তাহলে এটা হচ্ছে আসলে আমাদের পৃথিবীর প্রত্যেকটি মানুষের একটা আহ সহজাত প্রবৃত্তি যে আমরা সবাই ধনী হতে চাই। সবার বাই ন্যাচারালি সবার মধ্যে এই চিন্তাটা এবং এই স্বপ্নটা তৈরি হয়ে আসছে। তবে ধনী হওয়ার মধ্যে তার পার্থক্য আছে। কেউ মনে করে যে আমার 10 কোটি টাকা হলেই চলবে, কেউ ভাবতেছে যে আমার 10,000 কোটি টাকা হলে হবে, আবার কেউ ভাবতেছে আমার 10 লক্ষ কোটি টাকার মালিক হতে হবে। তার মানে ধনী হওয়ার চাহিদা আসলে প্রত্যেকটি মানুষ ভেদে ভিন্ন ভিন্ন। আপনার ধনী হওয়ার চাহিদা বা ডিমান্ড বা লক্ষ্য, অঙ্কের রেট একরকম, অন্যজনেরটা আরেক রকম। তাহলে কিন্তু সবার মধ্যে একটি সিমিলারিটি রয়েছে, সেটা হচ্ছে সবাই ধনী হতে চায়। এই সিমিলারিটিটা পৃথিবীর প্রত্যেকটি মানুষের মধ্যে রয়েছে, কিন্তু পৃথিবীর কোনো মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর মধ্যে এই চাওয়াটি নেই। তো সুতরাং আজকের আমাদের এই কনসেপ্টটি পৃথিবীর সকল মানুষের জন্য, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর সকল মানুষের জন্য এই কনসেপ্ট। এবং আজকের যে আলোচনা, এখান থেকে আপনি ধনী হওয়ার একটা সহজ রাস্তা পেয়ে যাবেন। আমরা সবাই ধনী হতে চাই, কিন্তু কিভাবে ধনী হওয়া যায় এর সঠিক উত্তর বা সঠিক পথ আমাদের হয়তো কারো জানা আছে, আবার অনেকেরই জানা নেই। তবে সত্যিকার অর্থে আমরা এই পৃথিবীর প্রায় 99% লোক আমরা জানি না আসলে কিভাবে ধনী হওয়া যায়। পৃথিবীর যে 1% লোক, মানে 1% লোক পৃথিবীর, অর্থাৎ 1%, এই 1% লোক, 1% লোক হচ্ছে পৃথিবীর ধনীর তালিকায় থাকেন। আর 99% লোক ধনীর তালিকায় আসতে পারে না। এর মূল কারণ হচ্ছে ধনী হওয়ার যে রাস্তা, ধনী হওয়ার যে কৌশল, ধনী হওয়ার যে গোপন রহস্য, এটা আমরা কেউ জানি না। তবে আজকে সেই বিষয়টি আমি এই পৃথিবীর সকল মানুষের কাছে, বিশেষ করে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে ওপেন করতে চাচ্ছি, খোলাসা করতে চাচ্ছি যে কিভাবে ধনী হওয়া যায়। ধনী হওয়ার জন্য আপনাকে 4টি বর্ণ প্রথমে আপনাকে মুখস্থ করতে হবে, আয়ত্ত করতে হবে, ব্রেনের মধ্যে খোদাই করে সংরক্ষণ করতে হবে। সেই 4টি শব্দ হচ্ছে ই, 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 মানে হচ্ছে 4টা ই। এই 4টা ই যদি আপনার জীবনে আপনি সংরক্ষণ করতে পারেন, আপনার জীবনে যদি আপনি আয়ত্ত করতে পারেন, তাহলে আপনি ধনী হয়ে যাবেন। ব্যাপারটি অনেকটা অদ্ভুত মনে হচ্ছে, 4টা ই। অ্যাকচুয়ালি এই 4টা ই এর 4টা শব্দ রয়েছে। প্রথম ই দিয়ে হচ্ছে এডুকেশন, শিক্ষা। দ্বিতীয় ই হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। তৃতীয় ই হচ্ছে এক্সপার্ট, মানে বিশেষজ্ঞ। তৃতীয় ই হচ্ছে আর্নিং। তাহলে এডুকেশন, তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স, তারপরে হচ্ছে এক্সপার্ট, তারপরে হচ্ছে আর্নিং। আপনাকে শিক্ষা নিতে হবে প্রথমে, অভিজ্ঞতা নিতে হবে তারপরে। শিক্ষা এবং অভিজ্ঞতা যখন আপনার মধ্যে চলে আসবে, তখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন, বিশেষজ্ঞ হয়ে যাবেন। আর যখন আপনি বিশেষজ্ঞ হয়ে যাবেন, তখন আপনি আর্নিং শুরু করতে পারবেন, এবং এই আর্নিং আনলিমিটেড পর্যায়ে নিয়ে যাওয়া যাবে। আপনার যত বড় লক্ষ্যই থাকুক না কেন, আপনি সেখানে পৌঁছাতে পারবেন। তবে শর্ত একটাই, এই 4টা ই আপনাকে মেনটেন করতে হবে। এডুকেশন, আমি এই এডুকেশন বলতে স্কুল কলেজ থেকে পড়াশোনা করে আসতে হবে সেই এডুকেশনের কথা বলা হয়নি। আপনি যে টাকা উপার্জন করবেন, কারণ ধনী হওয়ার জন্য তো আপনাকে টাকা উপার্জন করতে হবে, তো সেই টাকা উপার্জনের নিশ্চয়ই আপনার কাছে একটি পথ আপনাকে সিলেকশন করতে হবে। যে আপনি যে বিজনেসটা করবেন, সেই বিজনেসের অনেক ধরনের বিজনেস রয়েছে, বিজনেসের প্যাটার্ন বিভিন্ন ধরনের। আজকের এই আধুনিক যুগে বিজনেসের যে ওয়ার্ল্ড, বিজনেস যে ওয়ার্ল্ড, সেটা অনেক ব্যাপক। আপনি কি আইটি বিজনেস করবেন, আপনি কি ই কমার্স বিজনেস করবেন,
অথবা আপনি কি মোবাইল বিজনেস করবেন, অথবা আপনি কি এক্সপোর্টিং বিজনেস করবেন, না টেক্সটাইল বিজনেস করবেন, না গার্মেন্টস ইন্ডাস্ট্রি বিজনেস করবেন, কোন ব্যবসা করবেন, কোন বিজনেসটি আপনি করবেন, সেই বিজনেসের ফিল্ডের এডুকেশন আপনাকে নিতে হবে এবং সেই ফিল্ডের এক্সপিরিয়েন্স আপনাকে নিতে হবে। দেন আপনি ওই ফিল্ডের একজন এক্সপার্ট হয়ে যাবেন। আর যখনই আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখনই আপনার আর্নিং শুরু হয়ে যাবে। তো আমরা যদি সবাই এই 4টি ই কে মেইনটেইন করতে পারি এবং 4টি ই কে যদি আমাদের জীবনে আমরা অর্জন করতে পারি, তাহলে 4টি ই এর সমন্বয় হচ্ছে ধনী হওয়ার একমাত্র কৌশল। ধনী হওয়ার আরো ব্যাপক আলোচনা করব আমরা পরবর্তী পর্বে। তো পরবর্তী 2য় পর্বে আপনাদের সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি। মেহেদী হাসান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনফিনিটিভ টিভির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।